বাঙালিদের প্রথমেই ভ্রমণ লিস্টে যে জায়গার নাম থাকে সেই জায়গার নাম হলো দীঘা। তো হ্যাঁ, এবারে আমরা চলে গেছিলাম কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অবস্থিত আমাদের দীঘা সি বিচে। তো খুব মজা করেছি, ঘুরেছি। 1 রাত 2 দিনের ট্যুর ছিল। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন, সম্পূর্ণ ডিটেলস দিয়েছি, কোথায় কোথায় আপনারা ঘুরবেন, কি করবেন, তো পুরো তথ্য আছে। তো ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না। তো আমরা এবারে গিয়ে কিন্তু নানান রকম অ্যাক্টিভিটিসও করেছি আর বাইরের নানান ফুড ট্রাই করেছি। তো পুরোটাই আছে ভিডিওর মধ্যে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। আর কিরম লাগছে নিশ্চয়ই কমেন্ট ডাউন করে জানাবেন। আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে একটা কমেন্ট করবেন, আমি সেখানে বলে দেবো। আর হ্যাঁ, আমরা যে এবারে যে হোটেলে ছিলাম, কত প্যাকেজ নিয়েছে, কিরম খাওয়া দাওয়া ফুড প্রোভাইড করেছে, সম্পূর্ণটাই ডিটেলস আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজ, আর তোমরা দেখছো রাজমিনি রায়। তো বন্ধুরা, এতক্ষণে বুঝে গেছো টাইটেল থাম্বনেল থেকে কোথায় গেছিলো। হ্যাঁ, তো এবারে গেছিলাম দীঘাতে মাত্র 1 দিনের জন্য। তো ভিডিওতে পুরো শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ডিটেলস আছে। কোথায় ছিলাম, থাকা খাওয়া প্যাকেজ নিয়ে কত পড়েছে, ওটা শেয়ার করেছি। আর কোথায় কোথায় ঘুরেছি সেই স্পটগুলোও দেখিয়েছি। তো ভিডিওটা দেখুন, কেরম লাগলো নিশ্চয়ই কমেন্ট ডাউন করে জানাবে। আর কোনো কোয়ারি থাকলেও কমেন্ট করবেন, আমি সেখানে বলে দেবো। ঠিক আছে, চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন দীঘাতে। তো এবারে কিন্তু আমরা আছি ওল্ড দীঘাতে। তো সকাল সকাল এসে চলে এলাম একদম ওল্ড দীঘা সি বিচ সাইডে। তো ওল্ড দীঘা সি বিচ সাইডে দেখতেই পাচ্ছেন এখন, মানে এই ভোরবেলাতেও 6টার সময় কিন্তু প্রচুর লোক এসছে সকালবেলার এই দৃশ্যটা উপভোগ করতে। তো বন্ধুরা, ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি দীঘাতে। তো এখন আমরা আছি ওল্ড দীঘাতে। তো এখানেই হোটেল নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন সকালের কন্ডিশনটা, পুরো উত্তাল এখন। এখন বেসিক্যালি ফাঁকাই আছে ওল্ড দীঘা বিচ সাইডে। তো দারুণ লাগছে, ফার্স্ট টাইম এলাম, খুবই ভালো লাগছে। তো এখনো হোটেলে যাইনি, চেকিং টাইম আমাদের 10টায় আছে। তো বাস একটু লেট করেই নামালো, এখন 6টা বাজে। সকালের ভিউটা কিন্তু দারুণ, আপনারা এলে কিন্তু এই সকালের টাইমটাতে মাস্ট আসবে, দারুণ লাগছে। তো বন্ধুরা, দীঘাতে মর্নিং টিটা সেরেই নি এখানে, কারণ এখনো হোটেলে যেতে আমাদের সেই 10টা, চেক ইন টাইম 10টাতে আছে। তো এখানে বসে বসে কী করে দেখবো, চাই খাওয়া হয়েছে সকাল। এখানে এরকম উত্তাল সমুদ্রের ভিউ, মানে চা দারুণ।
চেক ইন টাইম আমাদের একটু দেরিতে হয়, আমরা সকালবেলা ব্রেকফাস্টটা আমাদের ওল্ড দীঘা সি বিচ সাইডে সেরে নিলাম। তো লুচি আর একটা ডিম ভাজা নিয়েছিলাম। তো এরপরে খাওয়া দাওয়ার পরে চলে গেলাম আমরা এবারে যে রিসর্টে ছিলাম, অনলাইন হোটেল অ্যান্ড রিসর্টে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে এন্ট্রেন্সটা খুবই সুন্দর, মানে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনারা একদম লেফট হ্যান্ড সাইডে রিসেপশন পেয়ে যাবেন। আর ওখানেই আছে আবার ওর পাশেই আছে একদম ডাইনিং এরিয়া, মানে যেখানে বসে আপনারা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই কমপ্লিট করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা খুবই সাজানো গোছানো, একদম প্রপার। তো বন্ধুরা আমরা এখন আমাদের হোটেলে ঢুকে গেছি। তো এখানে আমাদের 303 নম্বর রুমটা দেওয়া হয়েছে। তো রুমের ভিতর গিয়ে দেখাচ্ছি কিরম রুমটা প্রাইস অনুযায়ী জাস্টিফাই করে কিনা, তো আপনাদের পুরোটাই শেয়ার করব। তো চলুন রুমের ভিতরটা গিয়ে আপনাদেরকে দেখাই পুরোটা। তো বন্ধুরা আমরা ছিলাম 303 নম্বর রুমে। দেখতেই পাচ্ছেন ঢোকার সঙ্গে সঙ্গে একদম একটা বড় ডাবল বেড ছিল, মানে এখানে আপনারা 3জন এলেও আপনারা এই বেডে আরামসে শুয়ে পড়তে পারবেন। পাশে একটা সোফা ছিল, আর এই রুমটা কিন্তু আমরা এসি রুম নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এই পাশ থেকে একদম বাইরের ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো এই হলো আমাদের রুমের কন্ডিশন, পুরোটাই দেখালাম আপনাদেরকে। তো প্রাইসটা বলে দিই, আমরা কিন্তু এই রুমটা নিয়েছি 1800, মানে পার ডে, মানে ওর সাথে ফুড 4 বেলারই ইনক্লুড আছে, ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার পুরোটাই আছে। তো দেখালাম আপনাদেরকে, তো কিরম লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। আর আমি এর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো পুরোটা, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো ঠিক আছে, একটু ফ্রেশ হই, তারপরে বাইরে গিয়ে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন হোটেলের বাইরে ওয়েট করছি, আমাদের টোটোটা আসবে, এলে আমরা এখন যাব আমাদের নেক্সট পয়েন্টে উদয়পুরে ঘুরতে। তো উদয়পুরে ঘুরে আপনাদের পুরো ডিটেলটা শেয়ার করব কী করলাম। তো ভিডিওটা দেখতে থাকুন। তো ঠিক আছে চলুন এখন যাই, ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। মাছ একবার বল তো দেখি। কাঁকড়া, চিংড়ি, কমপ্লেট, এটা ভোলা, পাড়া মাছ। পাড়া? এটা কি বলা? এটা কি বলা? এটা এটা সমুদ্রে ভোলা। সমুদ্রে ভোলা। এটা অক্টোপাস রয়েছে না? এটা কাঁকড়া, গ্রিন কাঁকড়া। আচ্ছা, এমনি কাঁকড়া কত করে? কোনটা খাবে? এইটাই ছোট বড়, এটা 2 পিস, এটা 3 পিস, এটা 2 পিস। এটা 2 পিস, এটা 3 পিস। 3 পিস কত? 400 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ দেখতে দেখতে কিন্তু হুট করে একদম জলের পুরো একদম বড় স্রোত এসে কিন্তু আমাদের পুরো চেয়ার টেবিল উল্টে দেয়। আর বন্ধুরা উদয়পুর এলে কিন্তু মাস্ট আপনারা এই চিকেন ঘষাটা ট্রাই করবেন। দেখতেই পাবেন একদম সাইকেলে করে নিয়ে 100 টাকায় 8 পিস চিকেন দেয়, ছোট ছোট, খুব একটা বড় না, বাট টেস্টফুল খুব, মানে আপনারা ওখানে খেতে খেতে এনজয় করতে পারবেন এটার সাথে। তো বন্ধুরা আমরা উদয়পুর বিচে এসে গেছি, তো এখানে টেবিলও নিয়ে নিয়েছি। আপাতত এখন চিকেন নিয়েছি 100 টাকার 8 পিস, আমার জন্য রেড বুল আর ঋত্বিকের এখন চিপস
চিপস না, মেন জিনিসটা এখনো বাকি আছে ওটা। তা আসুক, ভালো এনজয়মেন্ট হচ্ছে। তা আপনারা এলে কিন্তু এই জায়গাটা মাস্ট ঘুরে যাবেন, এটা মিস করবেন না। তো ঠিক আছে, এখন এনজয় করি। তো বন্ধুরা, উদয়পুর বিচে এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। দেখালে আমি কি কি খেলাম। তো প্রাইসগুলো বলে দিই। আমরা কিন্তু চিংড়ি নিয়েছিলাম, সেটা 12 পিস, দাম পড়েছিল 400 টাকা। আর কাঁকড়া পাকড়া ছিল, ওই রেটগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে আছে, দেখে নেবেন। ভালো এনজয় করলাম। আর এখানে এলে কিন্তু মাস্ট বার্গেন করে নেবেন, প্রথম থেকে কথা বলে নেবেন, কারণ একটু চলে এখানে, বুঝতেই পারছেন। ঠিক আছে, উদয়পুর ঘোরা কমপ্লিট। এবার যাই হোটেলে, গিয়ে হোটেলের পুরো ভিউটা দিচ্ছি। তো উদয়পুর বিচে এনজয় করে আসার পর চলে এলাম আমরা আমাদের রিসর্টের পুলে এনজয় করতে একটু। তো এখানে এনজয় করার পর কিন্তু আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম। সেই লাঞ্চে কি কি খাবার দিল সেটা আফটার ফুল এনজয়মেন্টের পর শেয়ার করছি। তো বন্ধুরা, এইটা হলো ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছেন অনেকটা বড় স্পেস, মানে একসাথে বড় গ্রুপ এলেও কোনো অসুবিধা নেই। দু সাইডে এনাদের ডাইনিং এরিয়া আছে। তো দেখতেই পাচ্ছেন একদম টেবিল চেয়ার প্রপার পরিষ্কারভাবে খুবই মেনটেন করে রাখা। তো বন্ধুরা, এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু। ভাত, ডাল, ভাজা, তারপর আপনার হচ্ছে পোস্ত ঝিঙে, সঙ্গে ছিল কিন্তু বড় সাইজের আমাদের সবার প্রিয় পমফ্রেট মাছ, আর ছিল চিকেন কষা 2 পিস। খুবই টেস্টফুল খাবার ছিল, রান্নাবান্না খুবই ভালো। তো বন্ধুরা, এরপরে আপনারা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আপনারা বিকালবেলা চলে আসতে পারেন আমাদের পুরীর নতুন ওপেন হওয়া জগন্নাথ মন্দিরে। তো আমরাও চলে এলাম সেই জগন্নাথ মন্দিরে। আর আমি কিন্তু পার্সোনালি রেকমেন্ড করব আপনারা এই বিকেলের টাইমটাতে আসুন, খুবই ভালো লাগবে, কারণ চারিদিকে আমার লাইটগুলো জ্বলে ওঠে, খুবই অপূর্ব লাগে দেখতে। আর অতটা গরমে, সকালবেলা এলে একটু গরমে কষ্ট হতে পারে রোদে, তো বিকালবেলা কিন্তু আপনারা ওটা থেকে একটু রিলিফ পেতে পারেন। তো ঠিক আছে, চলুন ভিতরে ঘুরে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এরপর কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের জগন্নাথ মন্দিরে। তো আপনারা কিন্তু বিকালবেলাতে এই টাইমটাতে এলে কিন্তু একটু ফাঁকাই পাবেন। আমরা এখন এই টাইমটাতে এলাম, কারণ একটু সকালের দিকে আর এর পরের টাইমটাতে একটু রাশটা বেশি হয়, কারণ এখন লোক আসা শুরু হয়েছে। মানে এই পাশে দেখতে পাচ্ছেন জুতোর কাউন্টার, এখানে 6 নম্বর গেট, এখানেই এতটা ভিড় শুরু হয়ে গেছে আস্তে আস্তে। ঠিক আছে, মূল মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, দেখাতে পারবো, যতটা পারবো আপনার সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আপনারা বিকেলে জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর রাতের বেলা চলে আসুন আবার বিচ সাইডে। তো বিচ সাইডে এলে কিন্তু দেখতে পারবেন প্রচুর দোকানপত্র বসে, এখান থেকে চাইলে কিন্তু আপনারা কিছু শপিংও করে নিতে পারেন। তো শপিং করা হয়ে গেলে এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুড বসে, তা আপনারা ওখান থেকে কিছু ট্রাই করে দেখতে পারেন। মানে নানান ধরনের মাছ ফাছ ভাজা, ওগুলোও শেয়ার করেছি, আপনাদেরকে দেখাবো। খুবই টেম্পটিং লাগে দেখতে। আর সব থেকে মেইন যেটা হলো, আপনারা রাত্রিরে সমুদ্রের যে ভিউ, ওটা খুবই অপূর্ব লাগে। ওখানে এসে কিছুক্ষণ বসে থাকুন, খুবই পিসফুল লাগবে, একটা আলাদাই ভাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম রাতের দীঘাটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। চারিদিকে নানান ধরনের দোকানপত্র বসে, নানান ফুড স্টল বসে। দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ ফ্রেশ মাছ আপনাদেরকে ভেজে রেডি করে দেওয়া হয়। এখানে অনেক লোক ট্রাইও করছে, আপনারা গেলেও কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারে। তো আমরা কিন্তু বিচ সাইড ঘুরে আসার পরেই চলে এলাম ডাইরেক্ট ডিনার করতে। তো ডিনারে দেখতে পাচ্ছেন একদম জিরা রাইস, সঙ্গে চিকেন কষা, ডাল মাখনি, রুটি তো ছিলই। তো এটা ডিনার করার পরে চলে গেলাম রাতে একটু রেস্ট নেওয়ার জন্য। তো সকালবেলায় দেখুন উঠে দৃশ্যটা দেখুন, একদম আমাদের হোটেলে জানলা থেকে একদম দেখতে পাচ্ছি একদম জগন্নাথ মন্দিরের চূড়াটা। তো ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা এরপরেই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম ডাইরেক্ট আমাদের ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা যেহেতু ইনক্লুড ছিল, তো ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাব এরপরে মোহনার উদ্দেশ্যে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন চলে এসেছি আমরা কিন্তু মোহনাতে। দেখতেই পাচ্ছি সকালবেলা তো আসতে পারিনি, তো একটু বেলাতে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখন পুরো জোয়ার, পেছন দিকটা দেখুন পুরো ঢেউ। আর মোহনাতে কিছুটা টাইম কাটানোর পরে ওর পাশে চলে এলাম কিন্তু দীঘার ফেমাস ফিশ মার্কেট, যেটা মানে খুবই বড়। এখানে কিন্তু এলে আপনারা একদম ফ্রেশ মাছ পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন নানান ধরনের মাছ, কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া, ছোট পমফ্লেট মাছ, বড় পমফ্লেট মাছ, একদম সব কিছু একদম রিজনেবল, খুবই কম প্রাইসে আর একদম টাটকা। যেটা সব থেকে মেন, যারা শহরে থাকে তারা জানেন খুব একটা ফ্রেশ মাছ পাওয়া যায় না। তো ওখানে কিন্তু একদম ফ্রেশ। আমি ওখান থেকে 2টো ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম, তো ওটাই এখানে প্যাক করালাম। তো প্যাক করাতে কিন্তু 200 টাকার মতন আমার পড়েছিল। তো বন্ধুরা, 1 রাত 2 দিনের আমাদের দীঘা ট্যুর কমপ্লিট। তো কিরকম লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আর ভিডিওটা বড় করছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।